হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ এবং ফাইনাল সাজেশন আমি আজকে দিয়ে দিচ্ছি। এছাড়া তোমাদের এর আগে আমি মাইনর বেঙ্গলির যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটা আমি দিয়ে দিয়েছি, আশা করছি তোমরা পেয়েছো। তো এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেজর হিস্ট্রি থেকে যে ফাইনাল সাজেশন সেটা দিয়ে দিচ্ছি। তবে বলে রাখি, এর আগে আমার চ্যানেলে তোমাদের এর থেকে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া ছিল এবং প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। তো সেই প্রশ্নগুলো যদি তোমরা করে থাকো তাহলে আশা করছি এখানেও তোমরা অনেকগুলোই কমন হয়ে যাবে। এছাড়া 4-5টা কোয়েশ্চেন হয়তো আলাদা আছে, একটু ভালো করে বুঝে নাও। এছাড়া আমি তোমাদের 2023 সালের যে প্রশ্নটা আছে সাজেশন দেওয়ার পর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। চলো দেখে নাও আমি কি প্রশ্ন রেখেছি। এখানে দেখো, যেটা লাল কালিতে দাগ দেওয়া আছে সেটা আমি পরে বলছি। আগে 1 নাম্বার থেকে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে লেখমালার গুরুত্ব আলোচনা করো। 2 নাম্বার দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 3, প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 4 নাম্বার দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 5 নাম্বার, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এইভাবে আসতে পারে, অথবা প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা বা জীবন প্রণালী কেমন ছিল। তারপরে দেখো 6 নাম্বার, প্রাচীন প্রস্তর ও নব্য প্রস্তর যুগের পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা থেকে তোমরা দুটোর বৈশিষ্ট্যও বার করতে পারবে। প্রাচীন প্রস্তর যুগ যেহেতু তোমরা এখানেও পড়েছো, এখান থেকে তো বার করতেই পারবেই। এছাড়া যে নব্য প্রস্তর যুগটা যে পড়া হলো না, এখান থেকে তোমরা বৈশিষ্ট্যের আকারেও লিখতে পারবে, আবার পার্থক্য দিলেও তোমরা করতে পারবে। এরপর দেখো 7 নাম্বারে আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। আগের বারের প্রশ্নতে এসে গেছে হরপ্পা সভ্যতার নগরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সেই জন্য এবারে নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করোটা করতে বলছি, এবং পতনের কারণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই করে যাও। তারপরে দেখো, বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা এবং শাসন কাঠামো কেমন ছিল বা তার পরিচয় দাও। 10 নম্বরে দেখো, বৈদিক যুগের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 11 নম্বরে আছে, বৈদিক যুগের যোগ চর্চা সম্পর্কে নিবন্ধ লেখো বা টিকা লেখো। 12 নাম্বার, টিকার মধ্যে দেখো কতগুলো প্রশ্ন রেখেছি। 1 হচ্ছে চতুরাশ্রম প্রথা, 2 হচ্ছে সভা সমিতি এবং অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, হিনজান ও মহাযান। তাহলে এই কটা টিকার আকারে করে রাখবে, তাহলে এদের সম্পর্কে জানা হয়ে যাচ্ছে। যাই আসুক তোমরা এখান থেকে লিখতে পারবে। এরপর দেখো 20 নাম্বার প্রশ্নটা পরে আসছি। 13তে দেখো, আগে জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো 14তে আছে, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এখান থেকে তোমরা বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো, বৌদ্ধ ধর্মের পতনের কারণগুলি আলোচনা করো এবং জৈন ধর্মের প্রচারে মহাবীরের কি ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আগের যে আমি অধ্যায়ভিত্তিক প্রশ্ন দিয়েছিলাম সেটা এখানে ছিল না, এখন এটা রেখেছি, অবশ্যই এটা করে নিও। তারপরে দেখো, ঋগ্বৈদিক যুগে সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। 18 নম্বরে আছে, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। তারপরে দেখো, হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার সম্পর্ক আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন নিচের থেকে দিয়েছি, এগুলো কিন্তু একটু ভালো করে করে যেও, এগুলো ওখানে ছিল না। এছাড়া এবার আসছি আমি, যেটা ওপরে তোমরা দেখেছো লাল কালিতে দাগ দেওয়া, ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা এসেছে কিন্তু গতবারে, কিন্তু সেটা একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু তাই আমি এটা অন্যভাবে একটু দিয়ে দিলাম, দিতেই পারে রিপিট করে দিতে পারে, তাই এটা রাখলাম। এছাড়া দেখো 20 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। এটা হচ্ছে তোমাদের 20 নাম্বার, অর্থাৎ এখানে যে 19 ছিল সেটা এখানে আমি 20তে দিয়ে দিয়েছি, জায়গা ছিল না বলে। এবার আমি আসছি, দেখো যেটা 2023 সালের প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 2023 সালের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, আশা করছি দেখতে পাচ্ছ ইতিহাসের সংজ্ঞা এগুলো, এর থেকেও 2-1টা রিপিট হতে পারে। তারপরে দেখো এইখানে আসছি আমরা, এই প্রশ্নটা লাল কালিতে দাগ দেওয়া আছে, প্রশ্নগুলো একটু খেয়াল করো। ঋগ্বৈদিক যুগে নারীর অবস্থান ব্যাখ্যা করো। এটা এসে গেছে কিন্তু এটা এখনও ইম্পর্টেন্ট, ঘুরিয়ে দিতে পারে। নারীর স্থান ব্যাখ্যা, ঋগ্বৈদিক যুগে নারীর স্থান কোথায় ছিল বা
সেটা আলোচনা করো। এইভাবে ঘুরিয়ে দিতে পারে, এটা করবে অবশ্যই আরেকবার, যদি পারো করে নিও। আর যেটা বললাম যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিয়েছিল, আমি এটা রেখেছি। আর এই প্রশ্নটা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি পরীক্ষা করো, এই প্রশ্নটা অবশ্যই করে যাও। এই 3টে প্রশ্ন আমি রিপিটের তালিকায় রাখলাম, অবশ্যই তোমরা এই 3টে প্রশ্ন একটু দেখে যেও যদি সময় থাকে। এছাড়া যে সাজেশান দিলাম আশা করছি এগুলো করলেই তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে এবং ভালো পরীক্ষা হবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।